আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব এই লেসনটা হচ্ছে নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র বইয়ের ইউনিট 3 এর লেসন, অর্থাৎ ইউনিট 3তে রয়েছে অ্যাডজেটিভস। এই অ্যাডজেটিভ বিষয়ে আমরা অনেকগুলো লেসন দিয়েছি। তোমরা যারা অ্যাডজেটিভ বিষয় ইউনিট 3 এর লেসনগুলো দেখোনি, তোমরা সিরিয়াল বাই সিরিয়াল সবগুলো দেওয়া আছে, দেখে নিবে। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের ইউনিট 3 এর যে অ্যাডজেটিভ রয়েছে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের আমরা অ্যাক্টিভিটি 2 নিয়ে আলোচনা করব, যেটা 27 পৃষ্ঠা তোমাদের মেন বইতে রয়েছে। অ্যাক্টিভিটি 2, এই অ্যাক্টিভিটি 2তে যে বিষয়টা আলোচনা করা হয়েছে এটা মূলত তোমার ডিগ্রি সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ অ্যাডজেটিভ যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো কোনটা কোন ডিগ্রির আওতায় পড়ে, কোনটা পজিটিভ, কোনটা কম্পারেটিভ, কোনটা সুপারলেটিভ, এগুলো নিয়ে মূলত আলোচনা করা হয়েছে। তো এখানে অ্যাক্টিভিটি 2তে কী আলোচনা করে সেটা একটু দেখি। যে ট্রিনা ইজ টকিং অ্যাবাউট হিজ পসেশনস, fill in the blank spaces in the following sentences with comparative forms of adjectives in the brackets. যে ট্রিনা কি করতেছে, তার অবস্থান সম্পর্কে কথা বলতেছে। এখানে অনেকগুলো শূন্যস্থান দেখা যাচ্ছে, আর শূন্যস্থানের যে সঠিক শব্দটা বসবে ওই শব্দগুলোকে ব্র্যাকেট দিয়ে কি করা হলো, আইডেন্টিফাই করা হলো যে এই শব্দগুলো কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। এটাই আমাদের মূল অ্যাক্টিভিটি 2 এর কাজ। এখানে প্রথমটা হচ্ছে মাই ল্যাপটপ ইজ কোয়াইট স্লো অ্যান্ড আই ওয়ান্ট আ ড্যাশ ওয়ান, আর ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে স্মার্ট। এখন এই স্মার্ট শব্দটাকে আমাদেরকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে গেলে কি করতে হয় বা কী কী নিয়ম অনুসরণ করতে হয় বা কি করলে সেটা কম্পারেটিভ ডিগ্রি হয়, সেটা আমরা এর আগের লেসনগুলোতে আমরা দেখিয়েছিলাম। অ্যাক্টিভিটি 1 এবং গ্রামাটিক্যাল যে রুলস আছে সম্পূর্ণ কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি সম্পূর্ণ কিছু আলোচনা করা হয়েছে। তোমরা যারা দেখোনি তোমরা ওই ক্লাসগুলো দেখে আসতে পারো। এই চ্যানেলের প্রত্যেকটা লেসন সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আজকে শুধু আমি অ্যাক্টিভিটি 2 এর অ্যান্সারটা দেখাবো। তাহলে এখানে যদি আমি এ নাম্বার যেটা আছে এটার উত্তর যদি আমি তোমাদেরকে বলে দিই, তাহলে আমরা উত্তরটা তোমাদের জন্য সাজিয়ে রেখেছি 1 থেকে ই পর্যন্ত। অর্থাৎ দেখো, স্মার্ট শব্দটাকে স্মার্টার লিখতে হবে এখানে। কেন আমি সংক্ষেপে আলোচনা করছি যে কোনো অ্যাডজেটিভ ওয়ার্ড যদি সেটা পজিটিভে থাকে তাহলে কম্পারেটিভ করার সময় ওই শব্দের শেষে সচরাচর ই আর যোগ করে কম্পারেটিভ করতে হয়। যেমন স্মার্ট থেকে স্মার্টার, ঠিক আছে? তো এখানে কি বলা হচ্ছে, মাই ল্যাপটপ ইজ কোয়াইট স্লো, আমার ল্যাপটপটা মানে একটু স্লো ভার্সন রয়েছে। অ্যান্ড আই ওয়ান্ট আ স্মার্টার ওয়ান, অর্থাৎ আমি এর চাইতে আরেকটা দ্রুতগামী আরেকটু ভালো মানের কি আরেকটা কিনতে চাই। তারপর বি নাম্বার বলা হচ্ছে যে মাই ফাদার বট হিজ ক্যামেরা মেনি ইয়ার্স অ্যাগো, আমার বাবা অনেক বছর আগে এই ক্যামেরাটা কি করেছিল, কিনেছিল। দিস ইজ অ্যান অটো ক্যামেরা, এটা একটা অটো ক্যামেরা ছিল বা এটা অটো ক্যামেরা। I would like to buy a digital one but that is more expensive, এখানে বলা হচ্ছে যে যার জন্য আমি নতুন একটা কি ডিজিটাল ক্যামেরা কিনতে চাই, যেটা মানে যদিও যে সেটা কিন্তু একটু ব্যয়বহুল, যদিও সেটা একটু অনেকটা ব্যয়বহুল। এই যে এক্সপেন্সিভ শব্দটা, এই এক্সপেন্সিভ শব্দটা আগে কি বসেছে, মোর বসেছে। এখন আমরা এটাও জানি যে কোনো শব্দকে যদি কম্পারেটিভ করতে হয় শুধুমাত্র যে ইআর অথবা আই ইআর অথবা শুধু আর যোগ করে যে মানে কম্পারেটিভ ডিগ্রি করব তা না। এমন কিছু ওয়ার্ড রয়েছে যেটা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হলে সম্পূর্ণ ভিন্নতর একটা
পদ্ধতি মানে অনুসরণ করতে হয়, সেটা হচ্ছে যেমন এক্সপেন্সিভ শব্দটা, এই এক্সপেন্সিভ শব্দটা আমি উপর দিয়ে লিখে দিচ্ছি যে এক্সপেন্সিভ, নতুন করে লিখছি দেখো এই শব্দটা, শুধু এই শব্দটা আছে তোমার পজিটিভে, যেটা দিয়ে কোনো তুলনা বোঝাচ্ছে না, শুধুমাত্র শব্দটাই লিখলাম, এরকম যদি শুধু সিঙ্গেল শব্দ যদি বসে তখন সেটা পজিটিভ। এখন এটাকে যদি কম্পারেটিভ করি, যদি কম্পারেটিভ ডিগ্রি করি, তখন এই শব্দটার আগে একটা কি দিতে হবে, মোর দিতে হবে, মোর। এ মোর দিলে তখন হবে মোর এক্সপেন্সিভ। আর যদি সুপারলেটিভ করি তখন হবে মোস্ট, MOST, মোস্ট, মোস্ট এক্সপেন্সিভ। এইভাবে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এখন এই যে এক্সপেন্সিভের আগে মোরটা দিয়েছি, এটা হচ্ছে তোমার কম্পারেটিভ ডিগ্রি, তার মানে এটা একটা ভিন্ন একটা নিয়ম বা পদ্ধতি। এরপর হচ্ছে সি, মাই বাইক ইজ কোয়াইট ওল্ড, আমার বাইক যেটা রয়েছে এটা একটু পুরনো, সেকেলের। আই ওয়ান্ট আ নিউ ওয়ান, অর্থাৎ এই শব্দটা তোমাদের বইতে NEW, অর্থাৎ নিউ শব্দটা ব্র্যাকেটের ভিতরে আছে, এই শব্দটাকে কম্পারেটিভ বানাতে হবে, সেটা কি নিউয়ার। এই যে প্রথম আমরা একটা দেখালাম যে স্মার্ট, এই স্মার্টটার সেম রুলটা হচ্ছে নিউয়ার, অর্থাৎ নিউ শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ প্লাস এটা একটা পজিটিভ ডিগ্রি। এই শব্দটাকে যদি কম্পারেটিভ করি তাহলে শেষে ER যোগ করে আমাকে কম্পারেটিভ করতে হবে, যেমন করেছি আই ওয়ান্ট আ নিউয়ার ওয়ান, অর্থাৎ আমি আরেকটা কি কিনতে চাই, ঠিক আছে, আরেকটা চাই, আরও একটা চাই। এখানে শুধু সিম্পল যদি রুলটা মনে রাখো তাহলে যেই কোনো সেন্টেন্সে যেই কোনো ওয়ার্ড তুমি কি করতে পারবে, যে কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ডকে তুমি কম্পারেটিভ, সুপারলেটিভ বা পজিটিভ করতে পারবে। এরপর হচ্ছে ডি নাম্বার, মাই হারমোনিয়াম ইজ ওকে বাট আই ওয়ান্ট আ ড্যাশ ওয়ান। এখানে তোমাদের বইতে দেওয়া আছে গুড, গুড শব্দটা দেওয়া আছে তোমাদের বইয়ের ব্র্যাকেটে, সেন্টেন্সটা ব্র্যাকেটে দেওয়া আছে গুড। তো গুড শব্দ বলছে কম্পারেটিভ করার জন্য, তো গুড শব্দটা কিভাবে কম্পারেটিভ করব, গুড শব্দ থেকে কম্পারেটিভ কিভাবে করব, এটা সম্পূর্ণ আলাদা। কিভাবে আলাদা, ওই যে একটু আগে দেখিয়েছিলাম যে এক্সপেন্সিভ, মোর এক্সপেন্সিভ, মোস্ট এক্সপেন্সিভ, এইভাবে এরকম শব্দগুলো যেরকম আলাদা আলাদা হয়েছে কোনো নিয়ম মানে নেই, তদ্রূপ এমন কিছু শব্দ আছে যেটা তোমাদের 6 নাম্বার রুলসে আছে, 6 নাম্বার রুলে আছে, এমন কিছু শব্দ আছে যেগুলো 3টা ফর্মই আলাদা, পজিটিভ ফর্ম আলাদা, কম্পারেটিভ ফর্ম আলাদা, সুপারলেটিভ ফর্মও আলাদা। তার ভিতরে এই সেন্টেন্সটা, ডি নাম্বার সেন্টেন্সটা দেওয়া আছে ব্র্যাকেটের ভিতরে গুড, এটাকে কম্পারেটিভ করতে হলে গুডের কম্পারেটিভ ডিগ্রি কি, বেটার, যেটা আমরা উত্তরে বসিয়েছি, এ দেখো বেটার। আর যদি বলে সুপারলেটিভ ডিগ্রি, গুডের সুপারলেটিভ ডিগ্রি কি, সেটা হচ্ছে বেস্ট, গুড, বেটার, বেস্ট। এভাবে আমাদেরকে জানতে হবে। এমন কিছু শব্দ আছে যদি আমরা এগুলো না জানি তাহলে আমরা লিখতে পারবো না। সর্বশেষ যেটা আছে ই নাম্বার, মাই ফ্রেন্ডস লাইক মাই টি শার্ট, আমার বন্ধুরা কি করে, আমার টি শার্টটা পছন্দ করে। বাট নেক্সট টাইম ওয়েন আই গো টু দ্য ঢাকা, যখন আমি ঢাকাতে যাব পরবর্তী সময়ে, তখন আই উইল বাই আ ড্যাশ ওয়ান, আমি আরও একটা কি করব, কিনবো। কি কিনবো, টি শার্ট। এখন দেখো এর নাইস শব্দটা হচ্ছে নাইস, NICE, নাইস। নাইস থেকে কি হয়েছে, নাইসার, কি হয়েছে, নাইসার। এটা কিভাবে হলো, কোন শব্দের শেষে আমাদের রুলে বলা আছে, তোমার রুলগুলো ভালো করে পড়লে বুঝতে পারবে। এটা আমাদের রুলে বলা আছে যে কোন শব্দের শেষে যদি ই থাকে, মানে কোন শব্দ বলতে অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা, কোনো পজিটিভ ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে তার সাথে অতিরিক্ত ER যোগ করার দরকার নাই, তার সাথে শুধুমাত্র আর যোগ করলে হয়ে যাবে। যেহেতু ই আছে সেহেতু ER দরকার নেই, শুধু আর যোগ করলে হয়ে যাবে। তদ্রূপ এ নাইসার, অর্থাৎ তোমাদের বইতে লেখা আছে শুধুমাত্র নাইস, ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে শুধুমাত্র নাইস, নাইস থেকে নাইসের ওয়ান, অর্থাৎ আমি আরও একটা কিনবো। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি
টু। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এরপরে এফ নাম্বারে বলা হচ্ছে I want to ride my bike to go to your place because the road to your house is getting worse. তোমাদের বইতে যেটা দেওয়া আছে BAD ব্যাড, অর্থাৎ এটাকে কি করতে হবে, কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। এখানে দেখো এখানে তোমাদের মেন বুকে একটু জিনিস ধরিয়ে দিই, একটু জায়গা ভুল ছিল। কোথায়? যেমন দেখো গেটিংয়ের পরে এফ নাম্বারে গেটিংয়ের পরে ব্যাড টু দরকার নেই, এটা গ্রামাটিক্যালি ভুল, এটা ব্যাড টু দরকার নেই। গেটিংয়ের পরে সরাসরি শব্দটা বসে যাবে, ব্যাড যেটা আছে এটা কম্পারেটিভ ডিগ্রি বসে যাবে। তো এই জন্য এটা এখানে ঠিক করে দিলাম। অনেকে বলবো যে এখানে তো আমারটা ভুল, না আমারটা ভুল না, এটা গ্রামাটিক্যাল তোমাদের বইতে হয়তো টাইপে ভুল হয়ে গেছে, এরকম হতে পারে। তো এটা হচ্ছে গেটিংয়ের পরে কি হবে, মূল শব্দটা বসে যাবে। এখানে বলা হচ্ছে যে আই ওয়ান্ট টু রাইড, আমি কি করব না, চালাবো না, রাইড মানে চালানো, আমি ড্রাইভ করব না বা চালাবো না, মাই বাইক, আমার বাইকটা, টু গো টু ইউর প্লেস, তোমার জায়গায় যেতে, বিকজ কারণ দ্য রোড টু ইউর হাউস ইজ গেটিং ওয়ার্স, তোমার বাসায় যাওয়ার সময় যে রোডটা পড়ছে এটা বেশি খারাপ, এটা বেশি মানে অবস্থাটা বেশি খারাপ। এই ব্যাড শব্দটাকে খারাপ অর্থে ব্যবহার করেছে, এটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কি ওর্স, সম্পূর্ণ ভিন্ন, এটার সাথে কোনো এস বা ইয়ার অথবা আই ইয়ার অথবা আর কোনো কিছু যোগ করা যাবে না, এটার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কি ওর্স। ক্লিয়ার? এরপর হচ্ছে জি নাম্বার, আওয়ার স্কুল হ্যাজ আ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনস, যে আমাদের স্কুলে একটা কি রয়েছে, ছাত্রছাত্রীদের একটা সমিতি রয়েছে, অ্যাসোসিয়েশন রয়েছে। তো এরপর বলা হচ্ছে দে আর ডুইং ওয়েল, তারা ভালোই কাজ করে। ইয়েট আই ওয়ান্ট আ ড্যাশ অ্যাসোসিয়েশন ফর ড্যাশ বেনিফিট, তোমাদের বইতে আছে শুধুমাত্র পাওয়ারফুল শব্দটা ব্র্যাকেট দেওয়া আছে, পাওয়ারফুল আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বইতে শুধুমাত্র এই পাওয়ারফুল শব্দটা ব্র্যাকেটে দেওয়া আছে আর শেষে দেওয়া আছে গুড। এটাকে আমরা কি করেছি, এটাকে অ্যান্সার করতে হবে এভাবে যে পাওয়ারফুল শব্দটার আগে কম্পারেটিভ করতে হলে তাহলে তার আগে একটা মোর বসিয়ে কি করতে হবে, কম্পারেটিভ করতে হবে, মোর পাওয়ারফুল। আর যদি সুপারলেটিভ করার জন্য বলে তাহলে করতে হবে মোস্ট পাওয়ারফুল, দ্য মোস্ট পাওয়ারফুল, এভাবে বলতে হবে। এরপরে দেখো ফর অ্যাসোসিয়েশন ফর বেটার বেনিফিট, ওই যে তোমাদের বইতে দেওয়া আছে গুড, এই গুডটাকে কি করেছি, বেটার পরিণত করেছি, যেহেতু আমাদেরকে কম্পারেটিভ ওয়ার্ডগুলো বসানোর জন্য বলছে, এই জন্য, কারণ গুডের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে বেটার, আর যদি সুপারলেটিভ বলে তখন বেস্ট। এইভাবে আমাদের কম্পারেটিভ ডিগ্রিগুলো শেষ করতে হবে, তবে বুঝে শুনে করলে সেটা ভালো, কারণ এই প্রকৃতির অনেকগুলো অপশান তোমাদের পরীক্ষা থাকতে পারে। তো যদি আমরা এখান থেকে মূল বিষয়টা বা সূত্রগুলো জেনে নিতে পারি তাহলে আমাদের জন্য বেশি ভালো হবে। আশা করি তোমরা উপকৃত হয়েছ। এরপরে আমরা আরেকটা লেসনে অ্যাক্টিভিটি 3 নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। তো যাওয়ার আগে শুধু এটাই বলো, প্লিজ চ্যানেলটা কি করে দাও, সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে যে কোনো লেসন দাও মাত্র সেটা নোটিফিকেশন তুমি পাও। খুদা হাফেজ।